30,000 টাকা প্রাইস পয়েন্টে আজকাল প্রচুর মানুষজন স্মার্টফোন কিনে। এই প্রাইস পয়েন্টে খুব দারুণ দারুণ ডিল অলরেডি চলে আসছে। আজকের ভিডিওতে আমরা এরকম 5টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলোকে আমার মনে হয়েছে অ্যারাউন্ড 30K-তে সেরা কিছু অফার করছে। আজকের এই ভিডিওতে যে দামগুলো বলা হবে এই সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তাদের সব কিন্তু ঢাকাতে 2 জায়গায় রয়েছে, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি। ঢাকার বাইরেও বেশ কয়েকটা জায়গায় তাদের সব রয়েছে। প্রত্যেকটার অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। ধরুন আপনার বাজেট 31,000 টাকার আশেপাশে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চয়েস করতে পারেন CMF Phone 2 Pro। শুনেছি এই ফোনটা আর কিছুটা কম দামেও পাওয়া যায়। যদি অন্য কোথাও কম দামে পেয়ে যান তাহলে তো খুব ভালোই হয়, খুবই ভালো হয়। এনিওয়ে, এই ফোনটার ডিজাইনটা খুবই স্পেশাল, ইউনিক। এই ধরনের ডিজাইন অনেকের কাছে ভালো লাগে, কারো কাছে আবার একটু ওভার্ট টাইপের মনে হয়। আমি জানি না কেমন লাগবে আপনাদের কাছে, কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি। ফোনটাতে AMOLED প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস আছে। ডিসপ্লে ওকে আছে প্রাইস পয়েন্টে এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 Pro 7300 Pro। আর এই ডিভাইসটা আউট অফ দ্য বক্স Android 15 কিন্তু রান করছে। মেজর আপডেট পাওয়া যাবে 3 বছরের। সো এই টোটাল যে পারফরমেন্স সেকশনটা সেটাকে অ্যারাউন্ড 30K-তে খারাপ বলা যায় না। যদিও বা MediaTek Dimensity 7300 আরও বেশ কিছুটা কম দামে কিন্তু পাওয়া যায়, তবে সেগুলোতে শুধুমাত্র পারফরমেন্সে গুরুত্ব দেওয়া হয়েছে। বাট এই ডিভাইসটার ওভারঅল সব দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন দেখুন এই ফোনটার ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে। পোর্ট্রেটে বেশ দারুণ রেজাল্ট দেয় এরকম বাজেটের একটা ফোন অনুযায়ী। এটাতে কিন্তু 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটারও রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল রয়েছে, 4K 30fps রেকর্ড করা যায়। এবং সত্যি বলতে গেলে এটার ওভারঅল ক্যামেরা রেজাল্ট যথেষ্ট ভালো। ওভারঅল মিনস প্রত্যেকটা লেন্সেরই রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের চার্জিং সিস্টেম। চার্জারটা 45 ওয়াট হলে পরে একদম সবকিছু মিলে পারফেক্ট হতো। তবে আমার মনে হয় এই ফোনটাকে আপনারা চয়েসে রাখতে পারেন যদি আপনার বাজেট 30 থেকে 31 এর মধ্যে হয়ে থাকে। বরাবরের মতো আবারও বলবো, প্রত্যেকটা ফোনের এই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। যে ডিভাইসটা আপনার এখান থেকে চয়েস হবে কাইন্ডলি ওইটার ফুল রিভিউটা দেখে নেবেন, তাহলে আরও ইনডেপথে সবকিছু জানতে পারবেন। আপনার বাজেট ধরুন 31,500 মতো করতে পারছেন, তখন গিয়ে চয়েস করতে পারেন Redmi Note 14 Pro Plus। এই ডিভাইসের দাম কিন্তু আগে আরও বেশ কিছুটা বেশি ছিল, এখন 12256GB ভ্যারিয়েন্ট এরকম প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এবং চাইনিজ ভ্যারিয়েন্ট কিন্তু। এই ফোনেও AMOLED প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট দিতে পারে, 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। তবে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, Snapdragon 7S Gen 3, Snapdragon 7S Gen 3। আর এটা আউট অফ দ্য বক্স Android 15 রান করে এবং 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। যদিও বা এটা এসেছিল বোধহয় Android 14 দিয়েই, তবে এতদিনে Android 15 এর আপডেটও চলে আসছে। এটা বেশ গুছানো একটা প্রসেসর, খুব বেশি এটাও হিট জেনারেট করে না। পারফরমেন্স মোটামুটি ওকে আছে প্রাইস পয়েন্ট অনুযায়ী, আবার অন্যদিকে ব্যাটারিও বার্ন কম করে আর কি। ক্যামেরাতে এসে 200 মেগাপিক্সেলের শুটারের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। 4K 30fps রেকর্ড করতে পারে সর্বোচ্চ। টেলিফটোর মিসিং আছে, আগেরটাতে আমরা টেলিফটো পেয়েছিলাম। এটা ক্যামেরা আগের থেকে কিছুটা পিছিয়ে পড়ে কিন্তু। আর 5110 mAh এর ব্যাটারি অ্যান্ড 120 ওয়াটের চার্জার রয়েছে। চার্জারটা আবার বিশাল বড়। এমন অনেকেই রয়েছে যারা রেডমির ফোনেই তাদের কিনতে হবে, এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে ট্রাই করি রেডমির অ্যাটলিস্ট একটা ডিভাইস হলেও রাখার জন্য। তবে আপনি কিন্তু আরও কিছুটা কম দামে 512GB Realme 12 Pro Plus এই ফোনটাকেও দেখতে পারেন। হ্যাঁ, এই ফোনটা একটু আগের ফোন, তবে এই ফোনটা এখন কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। 31,000 টাকাতে এই ফোনটা পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এই ফোনটা যারা কিনে ব্যবহার করছেন অলরেডি অনেকদিন যাবত ধরে, আপনারা একটু আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স জানাবেন তো কী অবস্থা। যেহেতু বেশ কিছুটা আগের ফোন, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কী। সেক্ষেত্রে যেটা হবে, যারা এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটু ডিসিশন মেক করতে সুবিধা হবে। আমাদের কাছে রিসেন্টলি এই ডিভাইসটা এসেছিল, আমরা আবারও টেস্ট করে দেখেছি। আমরা সেরকম কোনো ধরনের ইস্যু পাইনি, মানে যে প্রাইস পয়েন্ট এখন পাওয়া যাচ্ছে তাতে আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যে কারণে আমরা শেয়ার করছি। এনিওয়ে, এটাতে রয়েছে AMOLED প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট, 950 নিটস পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেসের জায়গায় এটা একটু পিছিয়ে আছে। এখন তো পিক ব্রাইটনেসের একটা গেম চলছে বলতে গেলে, সেই জায়গায় এটা কমতি আছে, তবে আউটডোরে দেখতে সমস্যা হয় না। Snapdragon 7S Gen 2 রয়েছে এখানে, এটাও একটু বেশ আগের প্রসেসর কিন্তু। এই ডিভাইসটা এতদিনে Android 15-এ চলে এসছে এবং এটাতে মোটামুটি 2টা আপডেট পাওয়া যাবে। সুতরাং আপনি Android 16 পর্যন্ত আশা করতে পারেন, এরপর কিন্তু পাবেন না। এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন যে আপনার একটা ফোন কতদিন ব্যবহার করার ইচ্ছা আছে। যদি Android 16 নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই এটাকে চয়েস করুন। আর এটাতে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, তবে 64 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে আবার 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এই ব্যাপারটা অনেককে আবার একটু আকর্ষণ করবে। সেই সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। 31,000 টাকায় এটার ক্যামেরা কিন্তু বেশ ভালো একটা পজিশনে অবশ্যই থাকে। 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে এই ফোনটা। 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম। মূলত এই ডিভাইস যখন মার্কেটে আসছিল অনেক দাম ছিল, কিন্তু বাংলাদেশে মনে হয় 40,000 প্লাস দিয়ে মানুষের কেনা লাগতো আনঅফিশিয়ালভাবে। ওই ফোনে প্রায় এখন 10K কমে পাওয়া যাচ্ছে। এই বেশি দামের কারণেই এই ফোন ওই সময় এত বেশি সেল হয় নাই। এরপরে বাজেট অল্প কিছু যদি বাড়াতে পারেন, 500 টাকার মতো, 31,500 টাকা আপনারা পেয়ে যাবেন 12256GB ভ্যারিয়েন্টের IQ Z9 টার্বো এন্ডুরেন্স এডিশন। এইটা পাওয়া যাচ্ছে।
যেখানেও আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 144 হার্টজ হাই রিফ্রেশ রেটও দেখতে পাই এবং স্ন্যাপড্রাগন 8S Gen 3 রয়েছে। যথেষ্ট ভালো প্রসেসর, এখন পর্যন্ত যা যা দেখলাম তাদের মধ্যে সবচাইতে বেস্ট প্রসেসর দিচ্ছে কিন্তু এই ডিভাইসটা। অ্যান্ড্রয়েড 15 রান করছে, 2 বছরের মেজারেবিলিট আশা করা যায়, UFS 4.0 স্টোরেজ টাইপ এই জায়গাটাও বেশ ভালো। এই ফোনটাতে গেমিং পারফরমেন্স সবকিছু নিয়েই আপনারা একটু এগিয়ে থাকবেন বাকি ডিভাইসগুলো থেকে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেল। তো এই 500 টাকা বাড়াতে আপনারা পারফরমেন্সে বাড়তি পাচ্ছেন, বাট ক্যামেরাতে কিছুটা ছাড়তে হচ্ছে আপনাদেরকে আর কি। 4K 60 FPS যদিও এটা রেকর্ড করতে পারে, 6400 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্স আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় এই ফোনটাকেও দেখা যেতে পারে, ব্যাটারিটা বড়সড় আছে আর পারফরমেন্সটা অবশ্যই ভালো। যারা মূলত পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজছেন এরকম প্রাইস পয়েন্ট থেকে, তাদের চয়েস লিস্টে এটা চলে আসার কথা। ফাইনালি বাজেটে আরও কিছুটা বাড়াতে পারছেন, একদম 32,000 টাকা করে ফেলতে পারছেন, সেক্ষেত্রে চয়েস করতে পারেন Redmi Turbo 4 এর 12/256GB ভ্যারিয়েন্ট। অবশ্যই চাইনিজ ভ্যারিয়েন্ট মাথায় রাখবেন। এই ফোনটাতেও অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে, 32 ইউনিটস পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লেগুলো অলমোস্ট সিমিলার দেখছি প্রত্যেকটা ডিভাইসেই আমরা। এই ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা রয়েছে, এটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা চিপ, এটা গেমিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। অ্যান্ড্রয়েড 15 রান করছে এবং 2 বছরের মেজারেবিলিটি পাওয়া যাবে এই ডিভাইসটাতে। আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ভিডিও রেকর্ড করতে পারে 4K 60 FPS আর কি। ক্যামেরাটা অ্যাভারেজ বলবো এই প্রাইস পয়েন্ট থেকে, যেহেতু দাম কিছুটা বেড়েছে। 6550 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং কম্বো, এই জায়গাটা আবার একদমই ঠিকঠাক আছে। সো এটাও দেখতে পারেন। তবে জানেন কি, যদি বাজেট কিছুটা বাড়ানো সম্ভব হয়, আরও কিছুটা, আমরা উপরে আর গেলাম না আপাতত, তখন কিন্তু আরও বেশ কিছু ডিল রয়েছে এবং সেজন্য আমরা অ্যারাউন্ড 35K তার একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওতে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন যে ওই প্রাইস পয়েন্টে কোন কোন ফোনগুলো সেরা রয়েছে। যদি বাজেট বেশি থাকে একটু না হয় ওয়েট করুন। সবাই ভালো থাকুন। যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে করে দেবেন। আর মাঝে মাঝে একটু পরামর্শ দিবেন বা সাজেশন থাকলে সাজেশন দিবেন যে স্যাম ভাই এটা ভুল হচ্ছে, এটা ভালো হচ্ছে না, এটা করলে আরও সুন্দর হবে। আপনাদের সাজেশন প্লাস আপনাদের ডিমান্ড অনুযায়ী আসলে আমরা ভিডিও তৈরি করতে চাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।